অভিনেতা সাইফ আলী খানের উপর হামলার ঘটনায় আটক বাংলাদেশি নাগরিক শরীফুল ইসলাম শেহজাদের বিরুদ্ধে তদন্তে নতুন মোড় নিয়েছে। সাইফের বাড়ি থেকে সংগ্রহ করা ১৯টি আঙুলের ছাপের সঙ্গে শরীফুলের আঙুলের ছাপের মিল পাওয়া যায়নি। বিস্তারিত শাহিদা আহমদ জান্নাতীর ডেস্ক রিপোর্টে। তদন্তকারীরা সাইফ আলী খানের বান্দ্রার বিলাসবহুল অ্যাপার্টমেন্ট থেকে বিভিন্ন স্থানে যেমন দরজা, জানালা, আসবাবপত্র সহ বিভিন্ন জায়গা থেকে আঙুলের ছাপ সংগ্রহ করেন। এরপর সেগুলোকে পরীক্ষার জন্য মুম্বাই পুলিশের মাধ্যমে সিআইডির ফিঙ্গারপ্রিন্ট ব্যুরোতে পাঠানো হয়। সেখান থেকে সিস্টেম জেনারেটেড এক প্রতিবেদনে নিশ্চিত করা হয় যে উদ্ধার করা ছাপগুলোর কোনোটি শরীফুল ইসলামের সঙ্গে মেলেনি। পুলিশের এক সূত্র জানায়, মুম্বাই পুলিশকে সিআইডি এই পরীক্ষার নেতিবাচক ফলাফল জানিয়েছে। তবে তদন্ত আরও এগিয়ে নিতে নতুন কিছু নমুনা পাঠানো হয়েছে, যা পরবর্তী পরীক্ষার জন্য বিবেচনা করা হবে। ৫৪ বছর বয়সী অভিনেতা সাইফ আলী খান গত ১৫ জানুয়ারি গভীর রাতে নিজের অ্যাপার্টমেন্টে ভয়াবহ হামলার শিকার হন। তার বাড়িতে অনুপ্রবেশকারী বাথরুমের জানালা দিয়ে ভেতরে প্রবেশ করে এবং সাইফকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে পুলিশ তদন্তে নামে এবং ১৯ জানুয়ারি ভোরে সন্দেহভাজন হিসেবে বাংলাদেশের নাগরিক শরীফুল ইসলাম শেহজাদকে আটক করে। তাকে সাইফের বাড়ি থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূর থেকে গ্রেফতার করা হয়। তদন্ত অনুযায়ী হামলাকারী পালিয়ে যাওয়ার সময় সাইফ কারিনার ছোট ছেলে জাহাঙ্গীরের কক্ষ থেকে একটি শীতের টুপি ফেলে যায়। পুলিশ সেটি সংগ্রহ করে এবং টুপিতে থাকা চুল ডিএনএ পরীক্ষার জন্য মুম্বাইয়ের স্কুল অব মেডিসিনে পাঠায়। পরীক্ষার প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে যে চুলের ডিএনএ সন্দেহভাজন শরীফুল ইসলামের সঙ্গে মিলে গেছে। এছাড়া হামলাকারী জামায় লেগে থাকা রক্তের দাগ সাইফ আলী খানের রক্ত কিনা সেটি নিশ্চিত করতে ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। এরই মধ্যে সাইফের অ্যাপার্টমেন্টের যে ঘরে ঘটনাটি ঘটেছিল সেখান থেকে মোট ১৯টি আঙুলের ছাপ পাওয়া গেছে। তবে পুলিশের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে ওইসব ছাপের কোনোটি শরীফুল ইসলামের সঙ্গে মেলেনি। তদন্তে আরও জানা গেছে, সাইফ কারিনার আবাসনের দুজন নিরাপত্তা রক্ষী ঘটনার সময় ঘুমিয়েছিলেন। তাছাড়া বিলাসবহুল এই আবাসনের মূল ফটক ও গলিতে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না, যা হামলাকারীর পলায়নের পথ সহজ করেছে। মুম্বাইয়ের বান্দ্রার এই অ্যাপার্টমেন্টে সাইফ আলী খান, কারিনা কাপুর এবং তাদের ২ সন্তান বাস করেন। ঘটনার পরপরই রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে মুম্বাই লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। ৫ দিন চিকিৎসাধীন থাকার পর গত ২১ জানুয়ারি তিনি বাড়ি ফেরেন। তদন্ত এখনও চলছে এবং পুলিশ এই হামলার পেছনের মূল পরিকল্পনাকারী ও উদ্দেশ্য সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করছে।